মুখে কালেমা, কাঁধে ব্যাগ নিয়ে ইসলামের বাণী প্রসারে ছুটে চলছে কোন সে মুসাফির। হ্যাঁ প্রিয় দর্শক, আমি তাবলিগ জামাতের কথাই বলছি। তাবলিগ জামায়াত তাবলিগ জামায়াতের অর্থ ধর্ম প্রচারকদের সমাজ, যা আরব বিশ্বে আহবার, বাংলায় বন্ধুগণ নামে পরিচিত। এটি একটি ইসলাম ধর্মভিত্তিক সংগঠন ও ধর্ম প্রচার আন্দোলন, যার মূল লক্ষ্য হচ্ছে মানুষকে আল্লাহর পথে ডাকা। যেভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় তা চর্চা করা হতো, বিশ্বজুড়ে সংগঠনটির আনুমানিক ৮ কোটি অনুগামী রয়েছে, যার অধিকাংশই দক্ষিণ এশিয়ায় বাস করে এবং প্রায় ১৮০ থেকে ২০০টি দেশে এর উপস্থিতি রয়েছে। তাবলিগ জামাতকে ২০ শতকের ইসলাম প্রচারের সবচেয়ে প্রভাবশালী ধর্মীয় আন্দোলনগুলোর মধ্যে অন্যতম হিসাবে গণ্য করা হয়। ১৯২৬ সালে মোহাম্মদ ইলিয়াস কান্দলবি কর্তৃক ভারতের মেওয়াতে, বর্তমান হরিয়ানা ও উত্তর প্রদেশে প্রতিষ্ঠিত সংগঠনটি দেওবন্দি আন্দোলনের একটি শাখা হিসাবে এবং ইসলামের বিভিন্ন বিষয়কে অবজ্ঞা ও নৈতিক মূল্যবোধের সমসাময়িক অবক্ষয়ের প্রতিক্রিয়া হিসাবে তাদের যাত্রা শুরু করে। আন্দোলনটি তৃণমূল পর্যায়ে কাজ করার মাধ্যমেই ইসলামের আধ্যাত্মিক পুনর্গঠনের লক্ষ্য নিয়ে কাজ করে। তাবলিগ জামাতের মূল ভিত্তি হিসাবে ৬টি উসুল বা মূলনীতিকে ধারণ করা হয়। এগুলো হলো কালেমা, নামাজ, ইলম ও জেকের, ইকরামুল মুসলিমিন, সহিহ নিয়ত বা ইখলাস এবং দাওয়াতে তাবলিগ। তাবলিগ জামাত রাজনীতি ও ফিকাহ অর্থাৎ আইনশাস্ত্র প্রচারের পরিবর্তে কোরআন ও হাদিসে দৃষ্টি দেয়। তবে দলটির উপর রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছিল। যুক্তরাষ্ট্র সরকার ২০০১-এর সেপ্টেম্বরের পর থেকে তাবলিগ জামাতকে কড়া নজরদারিতে রেখেছে। সংগঠনটির সাথে সন্ত্রাসবাদের কোনো সরাসরি সম্পৃক্ততা এর প্রমাণ পাওয়া যায়নি। তাবলিগি জামায়াত কঠোরভাবে রাজনৈতিক কর্মকাণ্ড এবং বিতর্ক এড়িয়ে চলে এবং এর পরিবর্তে কেবল ধর্মের দিকেই মনোনিবেশ করে। ইতিহাস: মূল দেওবন্দি আন্দোলনের আত্মশুদ্ধির বিষয়টির প্রতি অধিক গুরুত্ব দিয়ে তাবলিগ জামাত আন্দোলন আত্মপ্রকাশ করেছিল। প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইলিয়াস কান্দলবি এমন একটি সংঘবদ্ধ আন্দোলনের প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন, যা কোরআনে নির্দেশিত। সঠিক কাজ ও নিষেধকে বাস্তবায়ন করার একটি দল তৈরি হবে, ঠিক যেমনটি বাস্তবায়নের স্বপ্ন তার শিক্ষক দেওবন্দের রশিদ আহমেদ গঙ্গোহী ব্যক্ত করেছিলেন। ১৯২৬ সালে মক্কায় তার দ্বিতীয় হজ্জ পালনকালে তিনি এই আন্দোলনের বাস্তবায়নের মূল অনুপ্রেরণা পেয়েছিলেন বলে জানিয়েছেন। জানা গেছে, প্রতিষ্ঠার সময় তিনি তার পাণ্ডিত্য, বক্তব্য দক্ষতা বিষয়সমূহ নিয়ে নিজের মধ্যে অনেক সীমাবদ্ধতা অনুধাবন করেছিলেন, তবে আন্দোলন বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। শুরুতে তিনি একগুচ্ছ মসজিদ ভিত্তিক ইসলামী পাঠশালা বয়স্ক শিক্ষা বাস্তবায়নের চেষ্টা করেছিলেন, যাতে সনাতন সংস্কৃতির আগ্রাসনের মুখোমুখি মেওয়াত অঞ্চলের অশিক্ষিত দরিদ্র মুসলমানদেরকে সঠিক আকিদা ও ধর্মচর্চার শিক্ষা দিতে পারেন। তবে কিছুকাল পর তিনি অনুধাবন করেন যে এ পদ্ধতিতে বেশ কিছু নতুন ইসলামী পণ্ডিত তৈরি হলেও কোনো ধর্মপ্রচারক তৈরি হচ্ছে না। এই ধর্মপ্রচার আন্দোলন শুরু করার জন্য ইলিয়াস মাদ্রাসা মাজহারুল উলুমে তার শিক্ষকতার চাকরিটি ছেড়ে দেন, যাতে মুসলিমদের আত্মশুদ্ধির কার্যক্রমে নিজেকে পুরোপুরি আত্মনিয়োগ করতে পারেন। অথবা তিনি দিল্লির নিজামুদ্দিন এলাকাতে চলে আসেন এবং ১৯২৬ বা ১৯২৭ সালে আন্দোলনটি শুরু করেন। এই আন্দোলন দ্রুতই গ্রহণযোগ্যতা অর্জন করতে পেরেছিল এবং জানা গিয়েছিল যে ১৯৪১ সালে তাদের বার্ষিক আলোচনা সভায় ২৫,০০০ জন অনুসারী অংশগ্রহণ করেছিলেন। আন্তর্জাতিক প্রচারণা: ১৯৪৬ সালে পশ্চিম সৌদি আরব এবং ব্রিটেনে সংগঠনটির প্রথম বিদেশি প্রচারণা সফর পাঠানো হয়। এরপর যুক্তরাষ্ট্রে এবং ১৯৭০ ও ১৯৮০-এর মধ্যবর্তী সময়ে ইউরোপ মহাদেশেও তাবলিগ জামাত একটি বৃহত্তর অবস্থান প্রতিষ্ঠা করে। ১৯৬০-এর দশকে এটি ফ্রান্সে কাজ শুরু করে এবং ১৯৭০ থেকে পরবর্তী ২ দশকে এটি লক্ষণীয়ভাবে প্রসারিত হতে থাকে। ২০০৭ সালের মধ্যে তাবলিগ জামাতের সদস্যগণ ব্রিটেনের ১,৩৫০টি মসজিদের মধ্যে ৬০০টিতে নিজস্ব জামাত প্রতিষ্ঠা করে।
তাবলিগ জামাত দাওয়াতের এই উদ্দেশ্যকে দুটি নির্দিষ্ট আয়াতের আওতায় সংজ্ঞায়িত করে, যাতে উক্ত লক্ষ্যের উল্লেখ রয়েছে। এই দুটি আয়াত হলো, তোমরাই শ্রেষ্ঠ উম্মত, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে বের করা হয়েছে, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে। সূরা আল ইমরান আয়াত 110। দ্বিতীয় আয়াতটি হলো, তার চেয়ে ভালো কথা আর কি হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, নিজে নেক আমল করে আর বলে যে আমি সাধারণ মুসলমানদের মধ্য হতে একজন। সূরা হামিম সিজদা আয়াত 33। আমির হলো তাবলিগ জামাতে তত্ত্বাবধায়ক সর্বোচ্চ সম্মানিত পদের উপাধি এবং এই পদের জন্য পার্থিব মানমর্যাদার তুলনায় ধর্মীয় বিশ্বাসের মাপকাঠিকে অধিক গ্রহণযোগ্য ও গুণ হিসাবে গণ্য করা হয়। তাবলিগ জামাতের আমির কেন্দ্রীয় পরামর্শ পরিষদ শুরা ও বয়োজ্যেষ্ঠদের দ্বারা আজীবনের জন্য নিয়োগপ্রাপ্ত হন। প্রথম আমির ছিলেন মোহাম্মদ ইলিয়াস কান্দলভি, এরপর তার উত্তরসূরি হন তার পুত্র মোহাম্মদ ইউসুফ কান্দলভি এবং এরপর ইনামুল হাসান। বর্তমানে এর একটি অংশ সাদ কান্দলভি ও আরেকটি অংশ আলেমে শুরার মাধ্যমে পরিচালিত হয়। বিশ্ব ইজতেমা বার্ষিক সম্মেলন। বিশ্ব ইজতেমা হলো তাবলিগ জামাতের বার্ষিক আন্তর্জাতিক সমাবেশ, যা বাংলাদেশের টঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত হয়ে থাকে। তাবলিগ জামাতের এই সমাবেশটি বিশ্বে সর্ববৃহৎ এবং এতে অংশগ্রহণ করেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসলমানরা। 1967 খ্রিস্টাব্দ থেকে প্রতি বছর এই সমাবেশ নিয়মিত আয়োজিত হয়ে আসছে। প্রতি বছর বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম, শহর, বন্দর থেকে লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান এবং বিশ্বের প্রায় 50 থেকে 55টি দেশের তাবলিগি দিনদার মুসলমান জামাত সহ 25 থেকে 30 লক্ষাধিক মুসল্লি বিশ্বের দ্বিতীয় বৃহত্তর আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন বা বিশ্ব ইজতেমায় অংশ নেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।